হ্যালো বন্ধু, তো কাল রাতে নিয়ে কিন্তু হইচই নতুন আরও দুটো ভিডিও আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলে, যেখানে একটা হচ্ছে কাইন্ড অফ ইন্টারভিউ নেওয়া হচ্ছে দুটো যে মেন ক্যারেক্টার, একটা হচ্ছে দেবীর ক্যারেক্টারটা যেটা সৌমিত্র প্লে করেছিল, আরেকটা হচ্ছে রায়ের ক্যারেক্টারটা যেটা হচ্ছে মেজ বোন, যার সঙ্গে পুরো বাড়ির ছেলেদের একটা সম্পর্ক আছে। তো যাই হোক, তো দুজনকে নিয়ে একটা বলবো স্পাইসি একটা ইন্টারভিউ টাইপের নেওয়া হচ্ছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং আরেকটা যেখানে বউ যখন শাশুড়ি, যেখানে শাশুড়ির ক্যারেক্টারটা কাইন্ড অফ বউ প্লে করছে, বউ ক্যারেক্টার শাশুড়ি প্লে করছে এবং তাদের ক্যারেক্টার রিভার্স হয়ে গেছে, এরকম কিছু জিনিস দেখানো হচ্ছে। এটা কিন্তু একদমই কানেক্টেড নয় উইথ দ্য সিরিজ। তো যাই হোক, এই দুটো বিষয়ে কথা বলার আগে আমি বলতে চাইবো যে এই সিরিজটা নিয়ে আমি রিভিউ ডেফিনেটলি করেছিলাম এবং তোমরা ডেফিনেটলি এখনো পর্যন্ত চেক আউট না করে থাকো, চেক আউট করে নিতে পারো। এইবার আমি সেখানে রিভিউ দেওয়ার পরে যে আমি কমেন্টগুলো পড়ছিলাম, সেখানে দেখছিলাম অনেকেই আমার সঙ্গে এগ্রি করে, যে মনে করছে সিরিজটা যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো হয়নি। অনেকে পুরোপুরি বলছে ভালো হয়নি, আর অনেকে বলছে তাদের ভালো লেগেছে এবং এরকমই হওয়া উচিত এরকম সিরিজ। তো আমি একটা জিনিস বলতে চাইবো যে প্রত্যেকটা মুভি সিরিজ কিন্তু সাবজেক্টিভ। কোনো একটা জিনিস যেটা আমার ভালো লাগছে তোমার ভালো লাগতে নাই পারে, বা কোনো জিনিস তোমার ভালো লাগছে সেটা আমার ভালো লাগতে না পারে। তো লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, আমি মার্ভেল বা ডিসি বা যে কোনো ধরনের সুপার হিরো টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করি, সেটা আমার পছন্দ, সেটা অনেকেরই পছন্দ না হতে পারে। তো মারধার, মানে আনলজিক্যাল সুপার পাওয়ার, এগুলো অনেকে পছন্দ করে না। তো এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, কোনটাকে লাইক করবে কোনটা ডিসলাইক করবে। বাট যেহেতু এগুলো কন্টেন্ট, যেহেতু এগুলো হচ্ছে একটা এন্টারটেনমেন্ট, সেগুলো সেই জন্য এগুলো সাবজেক্টিভ ম্যাটার। সেগুলো আমি দেখেছি আমার ভালো লাগেনি, তুমি দেখেছো আমার ভালো লেগেছে। তো এটা জাস্ট এ ফান না, আমরা সবাই জিনিস দেখতে পারি এবং সবাই সবার ওপিনিয়নকে রেসপেক্ট করা হচ্ছে। তোমার ওপিনিয়নকে আমি রেসপেক্ট করছি, আমার ওপিনিয়নকে হোক তোমরা রেসপেক্ট করবে। যাই হোক, সিরিজটা যদি বলি আমি আবার ছোট করে, যে সিরিজটা কিন্তু কাহিনীর যে টপিকটা বেসটা নেওয়া সেটা ভালো ছিল, সেটাকে একটা সিরিজের মধ্যে কম্প্যাক্ট রেখে কিন্তু একটা টাইট উত্তেজনা ভরা একটা একটু অ্যাডাল্টে ঢুকিয়ে ভালো সিরিজ কিন্তু বানাতে পারতো। সেটা কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু অ্যাসপেক্ট সিরিজটা বেসিক্যালি ভালো হয়েছে। যেখানে সব থেকে ভালো যে লেগেছে সমুদ্রের ক্যারেক্টারটা, তার অ্যাক্টিং বেশ ভালো, তার ক্যারেক্টার খুব কমপ্লেক্সিটি আছে। এবং কিছু জিনিস আমার ভালো লাগেনি, যেগুলো আই থিঙ্ক সেকেন্ড সিরিজ দেখার পর হয়তো ভালো লাগতে পারে, সেটা 2025 আসতে চলেছে। এইবার এই দুটো যে টিজার বেরিয়েছে বা ভিডিও বেরিয়েছে কথা বলি, এই দুটো জাস্ট বের করা হচ্ছে ফর ফান অ্যান্ড ফর টু প্রমোট দ্য সিরিজ, যেটা অলরেডি চলছে এখনো পর্যন্ত। কিন্তু এটাই হচ্ছে লেটেস্ট সিরিজ হইচইয়ের তরফ থেকে, এবং যেখানে সৌমিত্র যে একটা বড় নাম বলতে পারি আমরা, আফটার মিঠাই, সে কিন্তু বেশ বড় একটা গ্লো আপ পেয়েছিল এবং তারপরে সে প্রধান বলে একটা বাংলা মুভি যেখানে দেবের সঙ্গে কাজ করেছে। তো তারপর এই সিরিজটা একটু ফার্স্ট কাজ, সেটা দেখতে বলবো যত ভালো হওয়া উচিত ততটা ভালো না হল, ওর কাজ ভালো হয়েছে। সেই অনুযায়ী তুমি ডেফিনেটলি যারা ওর ফ্যান, সমুদ্রেশ্বর ফ্যান, তারা ডেফিনেটলি চেক আউট করতে পারো। এবং এরপর নতুন একটা মুভিও আছে সৌরভের সাথে, যেটার নাম হচ্ছে 10ই জুন, যেটার ট্রেলারও আমি রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করে দিও। তো তোমরা কি এই দুটো ভিডিও দেখেছো এবং তোমাদের কতটা মজা লেগেছে? স্পেশালি বৌমা যখন শাশুড়িটা কিন্তু খুবই মজার একটা ভিডিও বানিয়েছে, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো হইচইতে। এবং এই সিরিজটা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি বা আমার রিভিউটা এখন দেখুন, তারা চেক আউট করতে পারো এবং আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো সিরিজটা। আমার সঙ্গে তোমরা একমত নাকি তোমরা মনে করছো এটা বেটার হয়েছে, এটা অনেক ভালোই হয়েছে এবং এটা যেরকম হওয়া সেরকমই হয়েছে, এবং তোমরা কি পরের সিজনের জন্য ওয়েট করছো কিনা 2025 এটা আসতে হচ্ছে, সে বিষয়ে কমেন্টে আমাকে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।